আসসালামু আলাইকুম। আমি আসছি একটু কলা বাগানে মালদ্বীপের, ঠিক আছে। এই যে দেখেন ঝড় তুফানে, গত 2 দিনের ঝড় তুফানে এই যে আমার কলাগুলো নিচে পড়ে গেছে। তারপরে এই যে আরেকটা, এই যে দেখেন এইটা, এই শরীরটাও নিচে পড়ে গেছে গাছ ভাঙ্গা। তো আমার বাগানে প্রায় প্রচুর কলা আছে। এই যে দেখেন, এই যে একটা কলা বাগান, এই যে একটা কলা বাগান, আর সামনে কলা বাগান, সব কলা বাগান। মালদ্বীপের কলা কিন্তু অনেক মিষ্টি, সবচেয়ে বেশি চাম্পা কলা বলা হয়, যে চাম্পা কলা, সেই চাম্পা কলাটা হচ্ছে সবচেয়ে বেশি। এই যে দেখেন, আপনার গাছ থেকে সরাসরি দেখাই, এই যে দেখেন এই চাম্পা কলা। আর এটা পুরাটা হচ্ছে একটা বাগান, দেখেন বিশাল বড় বাগান। এখানে আসলে এটা আমার না, এটা মালদ্বীপের। তো মালদ্বীপের সবাই এখানে ভাগ ভাগ করে দেওয়া হয় সবাইকে, যারা এই আইল্যান্ডে গ্রামেতে থাকে তাদের সবাইকে জমি ভাগ করে দেওয়া হয়। তারা সুন্দর করে দেখেন কলার বাগান করছে। তো আমি কলার বাগানটা একটু তুলে ধরলাম, যারা আমার বাংলাদেশি বাইরে আছেন এবং দেশ বিদেশে যারা থাকে তারা দেখতে পারবেন মালদ্বীপের কত সুন্দর কলার বাগান। আর এই যে দেখেন কলাগুলা আপনার দেখতে কত সুন্দর। এই যে দেখেন, এই যে কলা হয়েছে, কলাগুলা কত সুন্দর। তা আমি এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। যারা যারা আমার দেশি বাইরে আছেন তারা অবশ্যই, আমাদের জানেন নরসিংদীতে কলার জন্য বিখ্যাত, আমাদের নরসিংদী ফুলে এবং ফলে ভরা এবং কলার জন্য বিখ্যাত। কিন্তু মালদ্বীপে এসে আমি এত সুন্দর কলার চাষ দেখলাম, তাই আমি একজন নরসিংদীবাসী হয়ে এই ভিডিওটা করে রাখলাম। সবাই আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।